মাধ্যমিক 2026-এর রেজাল্ট কবে আউট হতে চলেছে সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। কার্যত যারা মাধ্যমিক 2026-এর পরীক্ষার্থীরা রয়েছে সমস্ত বিষয়টা একদম অ্যাকুরেসির সাথে জানতে হলে এই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। যদি তুমিও জানতে চাও 2026-এর মাধ্যমিকের রেজাল্ট কোন তারিখে আপলোড হতে চলেছে ওয়েবসাইটগুলোতে, তো এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, এই মুহূর্তে তোমাদের সকলকে একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট সর্বপ্রথম পেতে হলে। আর আমাদের চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে যাওয়ার খুশিতে আমি একটি গিভঅ্যাওয়ে অ্যানাউন্স করেছিলাম এবং গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার লাস্ট ডেট খুব শীঘ্রই আসতে চলেছে। কার্যত যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করোনি, অ্যাপ্লাই করে নিতে পারো। ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক থাকবে। এই ভিডিওটিকে দেখার পর ওই ভিডিওটা অবশ্যই দেখে পার্টিসিপেট করে নিতে পারো। তো যাই হোক, ফার্স্ট অফ অল তোমরা সকলে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আমি আমার ডেস্কটপ সাইটে রয়েছি এবং এই মুহূর্তে তোমাদের সকলকে আমি বলতে চলেছি যে তোমরা অ্যাকচুয়ালি কিভাবে চেক আউট করবে তোমাদের মাধ্যমিক 2026-এর রেজাল্ট। সো এর জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে কিছু ডেটা অ্যানালিস করতে হবে, যেখান থেকে তোমরা অ্যাকিউরেটলি রেজাল্টের ডেট কিন্তু নিজেরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো কিভাবে কি করতে হয় চলো স্টেপ বাই স্টেপ করছি এবং সেই মতোই কিন্তু তোমরা দেখতে থাকবে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমরা যেই ডেটা নিয়ে এসেছি সেটা হলো 2023-এর মাধ্যমিকের ডেটা। ঠিক আছে, 2023-এর মাধ্যমিকের ডেটা থেকে আমরা ক্যালকুলেট করব যে এক্সাম যে শুরু হয়েছিল সেই শুরুর তারিখ কত। না, 23শে ফেব্রুয়ারি 2023-এ কিন্তু এক্সাম শুরু হয়েছিল মাধ্যমিকের। ওকে, এবং এক্সামটা ঠিক কত তারিখে শেষ হয়েছিল? না, 4th অফ মার্চ শেষ হয়েছিল 2023-এর মাধ্যমিক পরীক্ষা। ঠিক আছে, এরপরে যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হলো রেজাল্টের তারিখ। তো 19শে মে 2023-এ কিন্তু রেজাল্ট আউট হয়েছিল। এবার ঠিক আছে, সমস্ত ডেটা আমরা পেয়েছি। এবার একটা জিনিস যদি ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2023-এর মাধ্যমিকের শেষ হওয়ার পরে ঠিক কতদিন পর রেজাল্ট আউট হয়েছিল। তো সেই হিসাবে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 76 ডেজ পর কিন্তু রেজাল্ট আউট হয়েছিল। ওকে, সো 23শে ফেব্রুয়ারি শুরু হয়, 4th অফ মার্চ শেষ হয়, 19শে মে রেজাল্ট আউট হয়। তো এর মধ্যে যে বিটুইন অফ দিস ডেজ যেই গ্যাপটা সেটা হলো 76 ডেজ। ওকে, একইভাবে শুধু একটা বছর না, আমরা মাল্টিপল বছর যদি দেখি তো সেই হিসাবে যদি 2024-এর ক্ষেত্রে আমরা দেখি তো 2024-এ আমরা দেখতে পাচ্ছি এক্সাম শুরু হয় 2nd অফ ফেব্রুয়ারি এবং এক্সাম শেষ হয় 12th অফ ফেব্রুয়ারি। ওকে, এবং 2 তারিখ থেকে শুরু হয়ে 12 তারিখের মধ্যে শেষ হওয়ার পর রেজাল্ট যেদিন পাবলিশ হয় সেটা হলো 2nd অফ মে। মে মাসে 2 তারিখে কিন্তু রেজাল্ট আউট হয়ে যায় এবং এর মধ্যে যে গ্যাপটা ছিল সেটা হলো 79 ডেজ, অলমোস্ট 80 ডেজের কিন্তু গ্যাপ ছিল রেজাল্ট আউট করাতে। ওকে, একইভাবে যদি আমরা পরবর্তী বছরের দেখি সেটা হলো 2025, অর্থাৎ ঠিক আগের বছর কি হয়েছিল না, 10ই ফেব্রুয়ারি থেকে এক্সাম শুরু হয়, 22শে ফেব্রুয়ারি পর্যন্ত এক্সাম চলে এবং 2nd মেতে রেজাল্ট আউট হয়ে যায়। এর মধ্যে যে গ্যাপটা ছিল সেটা ছিল 69 ডেজের একটা গ্যাপ। ওকে, অন্যান্য বছরগুলির তুলনায় এই 2025-এ রেজাল্ট আউট হয় সব থেকে বেশি তাড়াতাড়ি। ওকে, তো আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম প্রথম মানে 2023-এর গ্যাপটা ছিল 76 ডেজ, 2024-এর গ্যাপ ছিল 79 ডেজ এবং 2025-এর গ্যাপ ছিল 69 ডেজ। এইবারে যদি আমরা দেখি যে প্রত্যেকবারেই এক্সাম শুরু হয়েছিল হয় 23শে ফেব্রুয়ারি নাহলে 10ই ফেব্রুয়ারি, শুধুমাত্র 2024-এ এক্সাম শুরু হয়েছিল 2nd অফ ফেব্রুয়ারি। ঠিক আছে, এবং 2nd অফ ফেব্রুয়ারিতে এক্সাম শুরু হয়ে রেজাল্ট আউট হয়েছিল কত? 2nd অফ মেতে। ওকে, এবং 2025-এ যদি দেখি 22শে ফেব্রুয়ারি এক্সাম তো শেষ হয় কিন্তু রেজাল্ট আউট হয় 2রা মেতে। এবার যদি আমরা 2026-এর বিষয়টাকে যদি ক্যালকুলেট করি তো সেক্ষেত্রে আমরা অনায়াসেই দেখতে পারি যে আমাদের রেজাল্ট আউট কবে হতে চলেছে। এক্সাম শুরু হয় 2nd অফ ফেব, একদম 2024-এর মতো। এক্সাম শেষ হয় 12th অফ ফেব, একদম 2024-এর মতো। তাহলে রেজাল্টের ডেট কত হতে পারে এই মুহূর্তে যে কোয়েশ্চেন মার্ক। তো সেই হিসাবে আমি তোমাদেরকে বলতে পারি তোমাদের রেজাল্ট আউট হওয়ার ম্যাক্সিমাম চান্স 2nd অফ মে। 2nd অফ মেতে তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি, ম্যাক্সিমাম চান্সেস থাকছে। ঠিক আছে, তো গ্যাপ তোমাদের ডিউরেশন কত কি হচ্ছে, তো সেই হিসাবে তোমরা যদি দেখতে থাকো তো 12th অফ ফেব্রুয়ারির পর 2nd অফ মে যদি তোমাদের রেজাল্ট আউট হয় তো সেক্ষেত্রে তোমাদের গ্যাপ অফ ডিউরেশন কিন্তু হচ্ছে 79 ডেজ।
সো হোপফুলি তোমরা সকলে বিষয়টা বুঝতে পেরেছো যে 2nd অফ মেতে ম্যাক্সিমাম চান্সেস থাকছে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাওয়ার, যেখানে গ্যাপ থাকছে 79 ডেজ। তো আশা করি তোমরা সকলেই সম্পূর্ণ বিষয়টিকে বুঝতে পেরেছো। তোমাদের স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে, টিউশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে একদমই ভুলো না, যাতে তোমার বন্ধু বান্ধবরা জানতে পারে যে তোমাদের রেজাল্ট আউট অ্যাকচুয়ালি কবে কি হতে পারে। সো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভিডিওতে একটা লাইক করো, হাইপ করে দিও ভিডিওটিকে, আর কমেন্টে জানাও তোমাদের কি মতামত। এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দ্য বিতে একেবারেই ভুলো না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। বাই।